তোমাদের এসপিএম বায়োটিক্স চ্যানেলে আবারও হাজির হয়েছি। ক্লাস 11 বায়োলজির ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 যে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম বলে ইউনিট 1টি রয়েছে, সেটি 4টি চ্যাপ্টারের অন্তর্গত। এই চারটি চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড। এই লিভিং ওয়ার্ল্ড থেকে যে ধরনের এমসিকিউগুলো তোমাদের 2024-এ আসতে চলেছে, সেই ধরনের এমসিকিউগুলো আজকে আমি আলোচনা করব। বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ। ওকে, তাহলে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে যে এমসিকিউ আছে এখানে আমরা দেখব জীববিজ্ঞানের জনক হলেন ম্যালপিজি, থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, ল্যামার্ক। তাহলে এখানে এমসিকিউর মধ্যে 4টা উত্তর দিয়েছে, উত্তরটা হবে কি? অ্যারিস্টটল। 2 নম্বর প্রশ্ন, জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবক্তাকে? ল্যামার্ক, ডারউইন, অ্যারিস্টটল, লিনিয়াস। এখানে কি হবে? 2 নম্বর হচ্ছে ল্যামার্ক। পরিবেশের যে পরিবর্তন জীবদের উত্তেজনা সৃষ্টি হয় তাকে কি বলে? এটা সাড়া দেয়া, অভিযোজন, ছন্দবদ্ধতা, উদ্দীপক। এইখানে হবে উদ্দীপক। বায়োডাইভার্সিটি শব্দটা প্রবর্তন করেছিল কে? ওয়াল্টার জি রোজেন। এখানে 2 নম্বর অপশানে দেখো রোজেন বলে আছে, এটা হবে। 5 নম্বর প্রশ্ন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কি বলা হবে? একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল বলে থাকলে আমরা কি বলেছি না, সেখানে কিন্তু গামা বৈচিত্র্য আসবে। এখানে দেখো গামা বৈচিত্র্য অপশান সি রয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জীবের বৈচিত্র্যকে কি বলা হবে? একটি ক্ষুদ্র অঞ্চল বলছে মানে সেখানে আমাদের অবশ্যই আলফা বৈচিত্র্য আসবে, অপশান এতে আছে। 7 নম্বর প্রশ্ন, জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা। প্রাকৃতিক পরিবেশ মানে ইনসিটু সংরক্ষণ। দেখো অপশান এতেই ইনসিটু সংরক্ষণ দিয়েছে, বাকি অপশানগুলো আমি আর বললাম না, তোমরা দেখে নিও। 8 নাম্বার, কোনটি ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়ে না? জাতীয় উদ্যান, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। চিড়িয়াখানা, এখানে কিন্তু আমরা বলেছি এক্সিটু সংরক্ষণ, এখানে অপশান বি উত্তর হবে। 9, ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, এ। 10 নম্বর, পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? 10 নম্বরের প্রশ্ন যেটা আছে, পৃথিবীর জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? এ WHO, বি IUCN, সি ICBN, ডি WCU and WWF, অর্থাৎ ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটাই হবে। ওকে, তারপরে বলছে কি -100 অতি নিম্ন তাপমাত্রা মানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জীবদের ক্ষুদ্রতম অংশ, সেটা গ্যামেট, কলা, ভ্রূণ, পরাগরেণু, বীজ ইত্যাদি সংরক্ষণের পদ্ধতিকে আমরা কি বলি না, সেটা ক্রায়ো সংরক্ষণ, অপশান এতে দিয়েছে। জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ দূষণ, খাদ্যাভাব, সংরক্ষণের অভাব, জলাভাব। উত্তরের অপশানের উত্তরগুলো সব যদিও থাকে আমরা বলেছি কি এটা না দূষণ হবে, দূষণটাই আগে উত্তর হবে, অপশান এ। 13, অধিক জীববৈচিত্র্য সম্পন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট রূপে বর্ণনা করেছেন কে? মায়ার্স। হটস্পট রূপে বর্ণনা করেছে মায়ার্স। এখানে উত্তর অপশান আছে কি? ডি আছে, দেখো ডি। বায়োডাইভার্সিটি হটস্পট সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? প্রজাতির প্রাচুর্য কম, এটা। 2, কেবল প্রজাতির প্রাচুর্য বেশি, 2। সি, এন্ডেমিজম ও প্রজাতির প্রাচুর্য 2 বেশি, ডি এন্ডেমিজম ও প্রজাতির প্রাচুর্য উভয়ই কম। তার মানে অপশান সি হতে হবে, এন্ডেমিক স্পিসিস থাকতে হবে, প্রজাতির প্রাচুর্য বেশি হতে হবে, তার মানে সি অপশানটা। 15, ভারতের জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কটি? ভারতের জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা হচ্ছে 2টা, ইস্টার্ন হিমালয় আর পশ্চিম ঘাট পর্বতমালা। পৃথিবীর জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা কত? এখানে 10, 15, 25, 34, 34। এখানে উত্তর যেগুলো অপশানে দিয়েছে 34, কিন্তু বর্তমানে এটা 34 নাই, এটা 36 হবে। তোমরা মনে রাখবে এটা বর্তমানে 36, অপশান যদি 36 থাকে 36ই হবে। 17, WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন কর্তৃক নিম্নলিখিত কোন উদ্ভিদটিকে সংকটজনক হিসাবে চিহ্নিত করা হয়েছে? এখানে কোনটা? এখানে আছে বাসক নিম, সর্পগন্ধা, নয়নতারা। সর্পগন্ধা, রাউলফিয়া সার্পেন্টিনা যার বিজ্ঞানসম্মত নাম, সেই সর্পগন্ধা। বায়োডাইভার্সিটি ডে, এটা খুব ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি ডে 18 প্রশ্নটা। এখানে 22শে মে, 4ই 4 অক্টোবর, 21শে মার্চ, 5ই জুন, এটা 22শে মে, উত্তর হবে 22শে মে। এখানে ওই দ্য লিভিং ওয়ার্ল্ড যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে 2 নম্বর পেজে বেশ কিছু আরও প্রশ্ন রয়েছে, আরও 20-21টার মতন প্রশ্ন রয়েছে, সেগুলো আলোচনা করছি, সেগুলো তোমরা
দেখো কেমন, এখানে দেখো 1 নম্বরে রয়েছে উদ্ভিদবিদ্যার জনক লিনিয়াস, অ্যারিস্টটল, বেন্থামুকার, থিওফ্রাস্টাস। উত্তর হবে থিওফ্রাস্টাস। তারপরে দেখো ট্যাক্সোনমি শব্দটা প্রবক্তা কি? ট্যাক্সোনমি শব্দটা কে প্রবর্তন করেছিল? এফ.পি. দ্য কান্ডোলি। এখানে অপশন ডি। কোনটি ট্যাক্সোনমির উপাদান রূপে বিবেচিত হয়? নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ সবগুলি। এখানে নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ, ডকুমেন্টেশন যদিও না, এখানে সবগুলোই উত্তর হবে। 4 পদ্ধতি শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে, এখানে মনে রাখতে হবে বেন্থাম হুকার। অপশন সি। ট্যাক্সোনমি কোন ক্যাটাগরির আন্তঃপ্রজননে সক্ষম? ট্যাক্সোনমির কোন ক্যাটাগরি আন্তঃপ্রজননে সক্ষম? এখানে প্রজাতি উত্তর। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গণ মিলে তৈরি, গণ মিলে হবে গোত্র। অপশন সি। বৈসাদৃশ্যযুক্ত একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলা হয়, একই প্রজাতির জীবগোষ্ঠীকে প্রজাতি, গণ, পর্ব। এখানে গণ, পর্ব, প্রজাতি কিছু হবে না, রেস বলা হবে, রেস। অপশন সি, রেস। তারপরে কি আছে না 8 হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এখানে লিনিয়াস, হুকার, মেয়ার মডেল। এখানে লিনিয়াস। ক্যাটাগরির অধক্রমিক সজ্জাকে বলা হবে কি? হায়ারার্কি বলা হবে। 9 নম্বর কোশ্চেন, অপশন সি। 10 নম্বর কোশ্চেনে দেখো ট্যাক্সন শব্দটিতে ব্যবহৃত হয়। অপশন এ প্রজাতি এবং গণের পর্যায় বোঝাতে। অপশন বি পর্ব পর্যন্ত পর্যায় বোঝাতে। সি শুধুমাত্র প্রজাতি শব্দটি বোঝাতে। ডি ট্যাক্সোনমি হায়ারার্কির যে কোনো পর্যায় বোঝাতে। এখানে 10 নম্বর প্রশ্নে ট্যাক্সন মানে সব কটাই হবে, মানে যে কোনো পর্যায় হবে, তার মানে এখানে হবে কি ট্যাক্সোনমির হায়ারার্কির যে কোনো পর্যায়ে বোঝাতে হবে। অপশন ডি ট্যাক্সোনমি হায়ারার্কির প্রাথমিক একক প্রজাতি, রাজ্য, শ্রেণী, পর্ব। এখানে কি হবে? প্রজাতি হবে। ট্যাক্সোনমির বৃহত্তম একক কি হবে? এখানে রাজ্য, কিংডম। বি। 13 নম্বর কোশ্চেনে ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক বা সর্বনিম্ন ট্যাক্সন হলো গণ, প্রজাতি, ভ্যারাইটি, গোত্র। এখানে ভ্যারাইটি হবে অবশ্যই। তারপরে আমরা 14 নম্বর কোশ্চেনে যদি আসি, ট্যাক্সোনমিক ক্যাটাগরির সঠিক পর্যায়টি কোনটা হবে? এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা প্রজাতি, গণ, প্রজাতি, আচ্ছা পর্ব, রাজ্য, বর্গ, প্রজাতি, পর্ব, বর্গ, গণ, প্রজাতি, পর্ব, বর্গ, গণ, প্রজাতি। ও তার মানে আছে প্রজাতি, গণ, বর্গ, পর্ব। অপশান ডি হবে এখানে, প্রজাতি, গণ, বর্গ, পর্ব। উল্টা দিক থেকে যদি পর্ব, বর্গ, গণ, প্রজাতি, এটা হবে অপশান ডি। 15 ট্যাক্সোনমির জনক কে? ট্যাক্সোনমির জানি আমরা ক্যারোলাস লিনিয়াস। অপশান সি। 16 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম কোন গ্রন্থে দ্বিপদ নামকরণ প্রবর্তিত হয়? এখানে লিনিয়াস করেছিল সিস্টেম ন্যাচুরিন যে 10ম সংস্করণ, সেখানে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। এখানে যদিও স্পিসিস প্লান্টার নামে সেখানে শুরু হয়, কিন্তু সিস্টেমে ন্যাচুরি 10ম সংস্করণই হবে। কোশ্চেন 17 লিনিয়াসের হায়ারার্কিতে মোট ট্যাক্সার সংখ্যা 7টা। নিম্নলিখিত কোন দুটি পর্ব? তার মানে অপশন এ হবে নিম্নলিখিত। তারপরে প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দুটি পদ দ্বিপদ নামকরণে ব্যবহৃত হয়? গণ আর প্রজাতি। গণ, প্রজাতি মানে কি আছে? অপশন সি জেনাস আর স্পিসিস। 19 হচ্ছে ত্রিপদ নামকরণ, ট্রাইনোমিয়ান নোমেনক্লেচারের তৃতীয় পদটা কি? সাবস্পিসিস মানে উপপ্রজাতি। এখানে অপশন সি হবে। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 20 নম্বর কোশ্চেনে কোন জীবের গণ ও প্রজাতি একই হলে, যেমন কাতলা, সেটা কি বলে? টাউটোনিম বা টটোনিম। আমরা এখানে জানি কাতলা হয়ে গেছে। স্পিসিস স্পেসিফিক 21 নম্বর প্রশ্ন, স্পেসিফিক এপিথোট। এখানে প্রজাতি, গণ, পর্ব, উপপ্রজাতি। তাহলে কি হবে? স্পেসিফিক এপিথোট মানে স্পিসিসটা, যেটা প্রজাতি, আর জেনেরিক নেম যেটা হচ্ছে জেনাসটা হয়, গণটা হয়। তার মানে এখানে স্পেসিফিক এপিথোট হচ্ছে প্রজাতি। অপশন এ হবে।